আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রিডাবিলিটি চেক করব। এখানে কি বলছে এই প্রম্পটে, যে মেক 90% রিডাবিলিটি স্কোর। তো এই রিডাবিলিটি চেক করার জন্য আমরা যাব হচ্ছে রিডাবিলিটি চেকারে, রিডাবিলিটি চেকার। তো রিডাবিলিটি চেকার দিয়ে সার্চ করার পরে এইরকম হচ্ছে ওয়েবসাইট আসবে, যে কোনো একটাতে যাবেন। এই প্রথমটা কি আসছে? প্রথম দিকেই যায়, তার মানে এসইও টা খুব হ্যাঁ, এটা লিখছেন সবাই, রিডাবিলিটি চেকার। রিডাবিলিটি চেকার লেখার পরে দেখেন এইটা আসার কথা webfx.com। এই সাইটটাতে যাবেন, যাওয়ার পর তার আগে এটার অডিওটা দেখি তো আজকে কি অবস্থা। এটার অডিও জানি কি এই সেটিংস থেকে না, অডিও ডিজিটাল হেডফোন টু হাই ডেফিনেশন অডিও ডিভাইস। মাইক অক্সিলারি অডিও। ও এটা কি দিলাম, হেডফোনই তো আছে। এটা দেখাচ্ছে না কেন আগের মতো। হ্যাঁ বলেন। হ্যাঁ, webx.com। এই webx.com এ যাওয়ার পর নিচে দিয়ে দেখবেন এখানে বেশ কয়েকটা অপশন আছে, এন্টার ইউআরএল, এন্টার টেক্সট, আপলোড ফাইল, রেফার ফ্রম ওয়েবসাইট। আপনারা যাবেন হচ্ছে এন্টার টেক্সটে। এই এন্টার টেক্সটে যাওয়ার পর যে টেক্সটটা আপনাদের আছে, হ্যাঁ ওইটা হচ্ছে এখানে আবার পেস্ট করবেন। তারপর হচ্ছে ক্যালকুলেট রিডাবিলিটি দিবেন। কপি করা হয়ে গেলে ক্যালকুলেট রিডাবিলিটি। হ্যাঁ, এটা হচ্ছে আরো বাড়াইতে হবে। রিডাবিলিটি টেস্ট রেজাল্ট, হ্যাঁ 95 হলে ঠিকঠাক আছে। 25 হলে এটা আরো বাড়াইতে হবে। আচ্ছা, মানে মানুষজন এটা পড়তে পারবে কিনা, কেমন পড়তে পারবে এটা? আপনার আর্টিকেলটা তো এআই বেস হয়ে গেল না, তো তখন এটা পড়তে অন্যরকম দেখা যাবে, এর জন্য আর কি। তো 90% হলে এটা হচ্ছে ভালো। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা ওয়েবসাইট ইউজ করবো, ওটার নাম হচ্ছে কুইলবট। এর QUILLBOT, কুইলবট। এই যে এটা কুইলবট, এই কুইলবটে যাবেন। হ্যাঁ, সাইন আপ করতে বললে করবেন। এই কুইলবটে যাওয়ার পর ওই আর্টিকেলটা আবার এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এটাকে হচ্ছে প্যারাফ্রেজার দিবেন। এর নিচে লেখা আছে প্যারাফ্রেজার।
আচ্ছা, প্যারাফ্রেজার দিলে এটা হচ্ছে যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি এর জন্য এটা হ্যাঁ লিমিট এক্সিড হয়ে যাবে। তো প্যারাফ্রেজার না করে নিচে আমরা আরেকটা কাজ করতে পারি। সামারাইজ দেওয়া আছে। হ্যাঁ, ওয়ার্ড লিমিট আছে স্যার 1200 এখানে দেখেন আমাদের 1200 বেশি হয়ে গেছে। তো এটাতে 1200 আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে হিউম্যানাইজ এআই টেক্সট লিখবেন ব্রাউজারে গিয়ে। হিউম্যানাইজ এআই টেক্সট, হিউম্যানাইজ HUMANIZE। এটা লেখার পর দেখবেন গ্রামারলি আসবে ফ্রি এআই হিউম্যানাইজার, মানে এটা হচ্ছে যে এআই লেখাটাকে মানুষের লেখার মতো করে কনভার্ট করবে। হ্যাঁ, এইখানে হচ্ছে আপনার আর্টিকেলটা পেস্ট করবেন। পেস্ট করার পর এটা ঠিক আছে, ফ্রিতে ওরা 1500 ওয়ার্ড নেয়, আমার এখানে 1167 আছে। এইটাকে হচ্ছে হিউম্যানাইজ করবেন। হিউম্যানাইজে ক্লিক করলে এই দিকে হচ্ছে মানুষের মতো করে লিখলে কেমন হবে সেটা সে দিবে। কেউ না, কামড় দেবে, পরে আবার ইঞ্জেকশন নিতে হবে। কপি এখানে অপশন আছে উপরে, কপি টেক্সট। আচ্ছা, যার যেখানে আছে সেখান থেকে হচ্ছে এই সাইড থেকে এটা কপি করবেন। তারপর স্যার এই নিয়ে যাবো যে চেক দিব আবার। হ্যাঁ, আবার একটা চেক দেন। answer to your question. আচ্ছা, এটা হচ্ছে এখন একটু বাড়বে, ঠিক আছে। আপনাদের যে ওয়ার্ডে যে ফাইলটা ছিল ওইটার নিচে গিয়ে লিখবেন। 100% হলে হয়। হ্যাঁ, হবে। 100% হয়ে যাবে। 100%? এরপর হচ্ছে এইখানে গিয়ে লিখবেন আফটার হিউম্যানাইজ, মানে হিউম্যানাইজ করার পরে কেমন হয়েছে এটা রাখবেন। আরে 27 আছে মাত্র 2 আছে। আমাদের আমার 50 করে দে। 50 আচ্ছা, আসুক, আমরা পরে আরো দেখবো, ঠিক আছে। বাট এখন হচ্ছে প্রসেস গুলো একটু মনে রাখেন, কি কি করতেছেন। হ্যাঁ, ওটা তো এখানে বলাই আছে যে রিডাবিলিটি এত হবে, তারপরে ওই রকমই দিব, পুরোপুরি দিবে না। আচ্ছা, এরপর হচ্ছে সবাই সবার
ওয়েবসাইটটাতে যাবেন। হুম হুম। এখানে আসার পর এখানে আসার পর পোস্টে গিয়ে গত দিনের মতো এক পোস্টে যাবেন। এক পোস্টে যাওয়ার পর শুরুতে কি বলতেছে টাইটেল দিতে, তাহলে আপনার যে আর্টিকেলের টাইটেল সেইটা এখানে দিবেন। টাইটেল বসানোর পর পরে যে পোস্টটা আছে এটা হচ্ছে পুরোটা কপি করে বসাই দেবেন। টাইটেলটা শুধু কপি করলাম, এরপরে হচ্ছে পুরো যে পোস্টটা আছে এটা কপি করে দিবেন। হেলদি ফুড বা যার যেটা আছে ওখান থেকে নিয়ে হ্যাঁ সবটা কপি করে এই জায়গায় পেস্ট করবেন। কি দেখাইছে? আচ্ছা করছেন সবাই? সবাই ওয়ার্ডপ্রেস সাইটে পেস্ট করছেন? না না না, কাজ আছে এখানে অনেক। এতটুকু হয়েছে সবার? এরপর হচ্ছে এখানে কি বলতেছে ফোকাস কি ফ্রেজ দিতে হবে। আমরা কিন্তু আগেই বলছিলাম চ্যাটজিপিটি কে যে একটা ফোকাস কি ফ্রেজ দেওয়ার জন্য সবার হচ্ছে একটা করে ফোকাস কি ফ্রেজ থাকবে। যেরকম যে আমার ফোকাস কি ফ্রেজ শো দিয়ে দিছে হেলদি ফুড। এই হেলদি ফুড হচ্ছে এখানে গিয়ে পেস্ট করবেন। ইনসাইড ইউর কিওয়ার্ড কেন আসবে? কি লিখছেন আপনি? ইয়া কি দিছেন? কিওয়ার্ড কি দিছেন? হ্যাঁ কোথায়? এরকম আসেনি সবার শুরুতে? ফোকাস কি ফ্রেজ, এসইও, টাইটেল, স্লাট, মেটা ডেসক্রিপশন কেন আসে নাই? আপনারা তাহলে ঠিকঠাক করে কপি করেন নাই লেখাটা। আগে এটা শেষ করি। এখানে কি লিখছেন এই জায়গায়? আপনি কি লিখছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে কি আসছে?
ফোকাস কি ফেজ কি আসছে? ওটার নিচে আসছে ইনসার্ট ইউর কিওয়ার্ড। আপনি এই জায়গায় কি লিখছেন বলেন তো, শুরুতে বলেন কি লিখছেন? কি লিখছেন শুনি? কি বের করতে পারেন না কেন চ্যাট জিপিটি থেকে? কি লিখছেন? Sir, এই মার্কটা স্যার আপনি করে গেছেন হুম, ডিলিট করে দেন। হুম, সাইটের নাম দিব আপনার ফোকাস করে স্যার ওয়েবসাইটের নাম দিব না, যে নামে যে সামনে তো দেয়া কথা। হ্যাঁ এইখানে হচ্ছে যে যে আর্টিকেল যে কিওয়ার্ড দিবেন ওইটার উপর নির্ভর করে দিবেন। আমার এটা বেরা নাম আমার এটা বেরা ঠিক আছে। ঠিক আছে আজকে আমি স্যার জিমিনে হুম। এখন স্যার ওই আমার যে ইরা ওয়েবসাইট আছে ওইখানে তো আমি ই করার মতো কি করবেন? আপনি যেমন এই ফোকাস কি পেজ দিলে হ্যাঁ কি পেজটা আমি পেজ দিয়ে করবো এই কি লিখছেন? ওয়েবসাইটের ভিতরে সব ওপেন আইতাছে না, আমি পেজ করব। এইখান থেকে পড়তে বলছি, দাঁড়ান সবাই কথা বলেন না। এইখান থেকে কি লিখছেন পড়েন। ওইখান থেকে স্যার যে পিছে দেখে বল মানে এখানে পুরো ইনসার্ট আমি পুরোটা পড়তে বলছি শুরু থেকে। GVN SEO হ্যাঁ namely article on আর এখানে দিচ্ছিলেন অন্য একটা ওয়ার্ড কিন্তু আমি আপনার মতো দিয়েছি on কি বানাইছে অ্যাম্বুলেন্স কি রে হ্যাঁ ফুড বানান কেমনে হইলো দেখো এ বল ফুড বানান কেমনে হইছে আরে ওটা আমার ম্যাটার না, ওটা ওয়েবসাইটের নাম এই জায়গায় দিতে হবে, নাম কি হেলদি বুক, এই যে ফোকাস কি অর্থ দিছে এই হেলদি বুক এর আগে তো আমি মনে হয় এই দেখ তো দিছে দাও ফোকাস করে দিছে আর বলতে দিতে আসছে দেন তো দেখি হুম? আচ্ছা পরে এইদিকে দেখেন, এইটা কি আসে নাই আপনাদের সবার ফোকাস কি ফেজ? আচ্ছা এইটা যদি না আসে তাহলে এই যে নিচের দিকে দেখেন একটা আছে না ড্র্যাগ টু রিসাইজ, নিচের দিকে সবার এইরকম একটা অপশন আছে, এটাকে হচ্ছে ধরে উপরে তুলবে। হ্যাঁ আসবে, এই জায়গায় হচ্ছে ফোকাস কি ফ্রেজ বসাবেন। দেখেন এই জায়গায় ফোকাস কি ফ্রেজ বসানোর পরে আপনাকে দিবে যে আপনারা যখন এটা এসইআরপি তে কিভাবে শো করবে এটা এখানে দিবে। এসইআরপি তে যেরকম দেখাবে হেলদি ফুড আর সিম্পল গাইড, তো কোথায় কি লিখবেন? এখন এই জায়গায় এটাকে ছাড়েন নিচে নামায় দিবেন, তাহলে এটা নিচে চলে যাবে। এরপর হচ্ছে এখান থেকে যদি কোন ইমোজি আসে ইমোজি বাদ দিয়ে দেন, কারণ টাইটেলে ইমোজি থাকে না, এখন পর্যন্ত এরকম টাইটেল কেউ করে না। আচ্ছা ইমোজি বাদ দেওয়ার পর এখানে কি বলতেছে এসইও টাইটেল দিতে, এগুলো হচ্ছে ডিলিট করবেন। ধরো ডিলিট করার পর আপনার চ্যাট জিপিটিতে যে এসইও টাইটেল পাইছেন ওটা হচ্ছে এখানে বসাই দেবেন। এরপর হচ্ছে স্লাগ। স্লাগ হচ্ছে যে আমাদের ইউআরএলটা, এই যে দেখেন সবার ওয়েবসাইট কি এরকম না, ডেভ তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম, এটা ওয়েবসাইটের নামের পরে হচ্ছে স্ল্যাশ থাকে, এরপর হচ্ছে ওই ওয়েবসাইটের যে ইউআরএলটা হবে তার একটা নির্দিষ্ট লেখা থাকবে। তা আমার এখানে স্লাগ হচ্ছে এই যে দিয়ে দিছে, স্লাগ লেখার নিয়ম আছে, প্রত্যেকটা ওয়ার্ডের পরে হচ্ছে হাইফেন হবে। এই যে এখানে এক একটা ওয়ার্ডের পর হচ্ছে হাইফেন হবে, যে এরকম দেখেন WP এরপরে কি হাইফেন আছে, তো স্লাগ লিখতে গেলেও এরকম হয়। এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন দিবেন।
টাইটেল তো চ্যাট জিপিটি দিছে, যেটা দিছে সেটা দিবেন। এসইও টাইটেল এই যে এরকম আসবে সবার। আপনি মানে এর উপর থেকে সব কপি করে দিছেন, আমি তো সব কপি করি নাই। ক্লাস খেয়াল করতে হবে, এখন ক্লাস অন্য মানুষ কপি থাকলে হবে না। আমি এখান থেকে কপি করি, আমি কপি করছি এই জায়গা থেকে। স্যার এর মিস্টেক স্যার তাহলে আপনার এইগুলো কিভাবে আসছে? এগুলো নিচে স্যার আছে এগুলো তো আসার কথা না। আরে উপরে এই সব রেকর্ড আছে সব সুপার কপি দিয়ে দিছি নিচে থেকে নিচে স্যার এসি পিপিএস এর স্যার বর্ষমের মধ্যে আচ্ছা, পরে এসে দেখতেছি কি করছেন। আচ্ছা বলি, যেটা এই স্ল্যাগ হচ্ছে, মনে করেন এই জায়গায় গেলাম, ঠিক আছে, এই জায়গায় ব্লগে আসলাম, এই যে এতটুকু পার্ট, এই যে এখানে ব্লগ, ওয়েবসাইটের মূল নেম হচ্ছে এটা wordcounter.net। এরপরে স্ল্যাশের পরে যেটা থাকে এটা হচ্ছে স্ল্যাগ, ঠিক আছে? বুঝতে পারছেন স্ল্যাগ জিনিসটা? তাহলে এখানে যদি মোড়ে যাওয়ার পর মোর টুলসে যাই, তাহলে এখানে স্ল্যাগ কোনটা? না, আওয়ার টুলস। স্ল্যাশের পর যেটা আছে এটা। তো এইটা হচ্ছে এক এক প্লাগইনের জন্য এক এক নাম। এইখানে আমরা কোন প্লাগইন ইউজ করছি? ইয়োস্ট। ইয়োস্ট এটাকে স্ল্যাগ বলে, কিন্তু আপনি যদি অন্য কোনো প্লাগইন যান তখন সেটাকে আবার পার্মালিঙ্ক বলে। পার্মালিঙ্ক। দেখেন কি বলছে, পার্মালিঙ্ক ইজ এ ইউনিক স্টেবল URL designed to remain unchanged for years, directing users to specific web page or content। তাহলে পার্মালিঙ্ক হচ্ছে কি? একটা স্থায়ী লিঙ্ক। এটা হচ্ছে কারোটার সাথে কারোটা মিলবে না কখনো। এটা মনে রাখবেন, যেটা হচ্ছে স্ল্যাগ, ওটারই আরেক নাম হচ্ছে পার্মালিঙ্ক। এগুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করে যে স্ল্যাগ কি, পার্মালিঙ্ক কি, স্ল্যাগটা কোন প্লাগইনের, পার্মালিঙ্ক কোন প্লাগইনের। এরপর কি বলছে? মেটা ডেসক্রিপশন। তাহলে আপনার হচ্ছে ওয়ার্ডে যাবেন, ওয়ার্ড থেকে যে মেটা ডেসক্রিপশনটা পাইছেন সেটা হচ্ছে কপি করে দিবেন। কপি করে এটা মেটা ডেসক্রিপশনের জায়গায় বসাবেন। এই বসাইছেন সবাই। এখন দেখেন তো ইউএসটার উপরে সবগুলো কি সবুজ হয়েছে? দুইটা সার্কেল, একটা সবুজ হয়েছে। ওটা ক্লিক করেন, ক্লিক করেন এই যে এই জায়গায়। মেটা ডেসক্রিপশনে কি বেশি ওয়ার্ড লিখছেন? দেখেন এইটা লিখে কেউ যখন ওয়েবসাইটে আসবে তখন হচ্ছে শুরুতে টাইটেলটা দিবে, আর এই যে মেটা ডেসক্রিপশনটা হচ্ছে নিচে আছে। হ্যাঁ, বেশি হলে সেটা কাটতে হবে, ঠিক আছে? এই যে মেটা ডেসক্রিপশন আপনাদের আগে পড়াইছিলাম যে টাইটেলের পরে যে লেখাটা থাকে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে টাইটেল নাম বেশি হয়ে গেছে তাহলে ইউজ টেস্ট ইউজার অপশন আসে না। তাহলে ওই প্লাগইন মানে ইনস্টল করেন না? ইউজ প্লাগইন ইনস্টল করছিলেন? এই যে প্লাগইনে দেন তো টাইটেলটা লাল হয়ে গেছে। টাইটেলটা তাহলে এই যে রাখতে হবে। ওরে গিয়ে বলেন যে টাইটেল কত ওয়ার্ডের হবে। টাইটেলটা সবসময় সবাই হচ্ছে বলি ইউজ এসইও টাইটেল লেন্থ লিখবেন। লিখার পর কি বলছে? ইউজ এসইও রিকমেন্ডস কিপিং এসইও টাইটেলস বিটুইন 50 to 60 ক্যারেক্টার্স। তাহলে চ্যাটজিপিটি কে বলবেন যে আমাকে একটা 50 থেকে 60 অক্ষরের মধ্যে এসইও টাইটেল দাও, তখন দেখবেন সেই রকম একটা রেঞ্জের মধ্যে একটা এসইও টাইটেল দিবে।
না, মিনিমাম 50 রাখতে হবে, ম্যাক্সিমাম 60। আচ্ছা, এই পর্যন্ত কাজগুলো সবাই করেন আগে। এই যে বড় হয়েছিল এটা করতে হবে। হুম, আপনার কি ইউজটেসি আছে প্লাগইন? আচ্ছা, ওটা ইনস্টল করতে হবে। ওটা ইনস্টল করেন, প্লাগইনে যান, এই যে ওয়ার্ডপ্রেস থেকে স্যার এটা স্যার রুটে দিয়েছে স্যার। স্যার একটু খালি থাকে স্যার। একটু সমস্যা নেই, 50 হইলে গেল। ওটা হচ্ছে ওয়ার্ড কাউন্টারে গিয়ে চেক করেন ক্যারেক্টার কত আছে। সবুজ হয়েছে কি? জি স্যার। আচ্ছা, সবুজ হইলে যাবে। এই যে এখানে আসার পর প্লাগইনসে যাবেন, প্লাগইনে আসার পর অ্যাড প্লাগইন। এখান থেকে আসার পর হচ্ছে অ্যাড প্লাগইনে যাবেন। অ্যাড প্লাগইনে যাওয়ার পর হচ্ছে সার্চ প্লাগইনে গিয়ে সেভ করবেন। হ্যাঁ, ইউজটেসিও। হুম, ড্যাশবোর্ড অপশন আছে Side এ এই আপনি যে পোস্ট মিডিয়া পেজ এগুলো অপশন স্যার লিড করতে বলছে। এইখানে হ্যাঁ, আরেকটা তো জানে রে, আমি তো এই যে দেখেন না, এটা তো আমার পাশাপাশি আছে, স্যার পোস্ট এটার পাশাপাশি হচ্ছে আরেকটা খুলছি, নতুন আরেকটা দেবেন, ওইটাতে না। ও নতুন একটা পেজ হবে তারপর নতুন আরেকটা উইন্ডো ট্যাব। হুম স্যার হুম, পোস্ট থাকে পাবলিশ করে দিন। না না না, পাবলিশ করুন না, এখন অনেক কাজ বাকি আছে। গেলে ওটাই না দেবো না। এটা হচ্ছে এই যে সেভ ড্রাফট দিবেন। হুম, হ্যাঁ, এরপরে ব্যাকে যান, সমস্যা নেই। স্যার আমার তো যত পেটা দিচ্ছি ঠিক আছে হুম, স্যার আমারটা এসইও অ্যানালাইসিস যেটা আছে মানে কমলা কালারের আসছে সবুজ কালার না, ওগুলাকে দেখবো আগে। এই 4টা কাজ সবাই শেষ করছেন কিনা বলেন। স্যার আমার একটা বাকি আছে এই কি ফ্রেজ, তারপর হচ্ছে এসইও টাইটেল, স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন। তো নতুন একটা উইন্ডো ওপেন করে স্যার দেখি কই জানি গেলাম করে প্লাগইনস প্লাগইন উইন্ডোতে স্যার আমি জাস্ট প্লাগইনস থেকে সার্চ করব নতুন একটা এই যে এরকম আসছে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া, এগুলো আসে নাই। না আমি তো উইন্ডো জাস্ট ওপেন করছি এখন উইন্ডোতে আমার সার্চ করতে হবে না আপনি পোস্ট করছেন কিভাবে? পোস্টে এখানে এখানে রেড পোস্টে গেছি হ্যাঁ, এরকমই তো, এই যে নিচে প্লাগইন আসবে, অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইন। ঠিক আছে তো স্যার এগুলো স্যার তাহলে আমি বেটা স্যার ডেসক্রিপ্টর চেঞ্জ করতে হবে ওগুলো চেঞ্জ করে দেব এটা জি স্যার আমি চেঞ্জ করে দিই স্যার উপরে স্যার চেঞ্জ করে দেব না তাহলে আমি পোস্টের উপরে না না না, ওগুলো কিছু করতে হবে চেঞ্জ করতে দেব না না। স্যার ঠিক আছে তারপরে কি করব স্যার এই পর্যন্ত আসুক সবাই। স্যার আসছে স্যার। এই পর্যন্ত স্যার আসছে। ভালো আছে এটা স্যার প্লাগইনটা ওয়াই ও ইউএস না হ্যাঁ। তো কালকে